আল্লাহ পাক রব্বুল আলামিনের কত নিয়ামত, এত নিয়ামতের ভিতর আল্লাহ ভরপুর করে রাখলেন। এত কিছু কুদরতের মাওলা এখনো আছে না নাই? কারো দয়াতে প্রজাপতি পেল রং পাখা, বাগান ভরা ফুলে ফলে কাহার সুবাস মাখা। কে নামালো পাহাড় বে এমন ঝর্ণা ধারা, আকাশটাতে কে বসালো চন্দ্র রবি তারা। কার দয়াতে সাগর বুকে ঢেউয়ের কলতান, ডাবের মাঝে মিষ্টি পানি কে করেছে দান। মায়ের বুকে দুধের নহর কে করেছে সৃষ্টি, আকাশ হতে টুকটুক টুবুকে বাজারায় বৃষ্টি। দানা থেকে ফসল ফলে হয় মানুষের আহার, মায়ের পেটে শিশু বাসে অবদানটা কাহার। কার হুকুমে রাত্রি আসে রাত্রি পরে দিন, সে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সে যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমাদের রবকে আর জোরে বলেন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ওয়ালা হুম ইয়াহজানুন। এ ভাই, ক্ষমতার মালিক কে? আল্লাহ বলে, তোরা যদি আমি আল্লাহকে রব বলিয়া দুনিয়াতে মানো, রবকে রব বলে স্বীকার করো, রাসূলকে আখির নবী হিসাবে মানো, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া, আল্লাহর হুকুম 30টা রোজা রাখিয়া, যেই ব্যক্তি আল্লাহর সর্বোপরি কথা আল্লাহর হুকুম মানিয়া সেই ব্যক্তি কবরে চলে যাবে, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতেও কোনো টেনশন নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও কোনো পেরেশানি নাই। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার উম্মতের জানা দেন, যেই ব্যক্তি আমি আল্লাহর হুকুম মেনে যারা কবরে আসবে, ওই বান্দা কবরে তোয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি জিম্মায় বান্দাকে জান্নাতে ঢুকায়া দিব।